যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান। আসসালামু আলাইকুম, নমস্কার। সত্য নিউজ বাংলা সবার সাথে সবার পাশে। ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করুন, এখানে নয়। বক্তৃতা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো শুনে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যটা। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। তো দর্শক শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করুন, এখানে নয়। তিনি বক্তব্য দিয়েছেন। তো মুসলমানের জন্য কত উপকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে পর্যন্ত কেস লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানেন তো নাকি না জানেন না? আশা করি জানেন না। জানবে বা কী করে? মমতা বন্দ্যোপাধ্যায় তো সুপ্রিম কোর্টে যায়নি। না মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছে, না অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাবার একবারও কথাও বলেনি। এখানে 40% মুসলমান আছে পশ্চিমবাংলাতে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাতেও নেমে আন্দোলন করেনি এবং সুপ্রিম কোর্টেও তিনি যাননি। আর বলছে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন পশ্চিমবাংলাতে করা যাবে না। তো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, সেখানে 6% মুসলিম আছে, সেখানকার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছে, তারপরেও তিনি রাস্তায় নেমে আন্দোলন করছে। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নাকি এইসব আন্দোলন বাংলাতে করা যাবে না, দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। তাহলে বুঝতে পারছেন কত মুসলিম দরদি মুখ্যমন্ত্রী আমাদের। তো সবই তো চিনতে পারছেন, বুঝতে পারছেন যে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা যাকে বলা হয়। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামেই মুসলমান দরদি, কিন্তু কাজে একটুও নয়। সব সময় মুসলমানদের ধোঁকা দেয়, মুসলমানদের ভোট নেওয়ার কাজ করে, মুসলমানদের কখনো উপকার করেনি। এর আগেও একটা বক্তব্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে সংখ্যালঘুদের নাকি 99% কাজ কমপ্লিট করে ফেলেছেন। সেটাও অনেক দিন আগেই বলেছিলেন, অনেক বছর হয়েও গেল। তাহলে 1% কাজ নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য বাকি আছে, 1% কাজ। তাহলে বুঝুন 99% কাজ তোমরা একটু দেখতে পাচ্ছ না। তার মানে খালি চোখে দেখা যাবে না 99% যে সংখ্যালঘুদের জন্য কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে 1% কাজ তো তোমরা কি করে দেখবে? কাজ তো কিছুই করবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য। আর শুধু ভোট নেওয়ার সময় মুসলিম দরদি দেখাবে, সব সময় মুসলিম দরদিতে। তোমরা চিনে রাখো যে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই জিনিস, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সত্য নিউজ বাংলা সব সময় সবার পাশে থাকে। তো আপনাদের উপরেই ছেড়ে দেওয়া হলো, আপনারা একটু কমেন্ট করে জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াকফ বিল নিয়ে যে কথাটা বলেছে ঠিক বলেছে নাকি ভুল বলেছে, কমেন্ট করে জানাবেন।